দীর্ঘ 15 বছর পর সরকারের পালাবদল হয়েছে, কিন্তু বদলায়নি পূর্ব বর্ধমানের এই এলাকার মানুষের ভাগ্য। এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বিধানসভার অন্তর্গত রাউত গ্রামের বামুন পুকুর পাড় এলাকার একটি ছবি। সেখানে প্রায় 50টি পরিবার নিয়ে এই গ্রামটিতে একটি মাত্র কল রয়েছে, আর এই টিউবওয়েলটি যদি খারাপ হয়ে যায় তাহলে এলাকার মানুষ একেবারেই কিন্তু জলশূন্য অবস্থায় পড়ে থাকেন। বারংবার তারা কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে গেলেও এই সমস্যার সমাধান হয়নি। শুধুই কি কল, এলাকায় যে রাস্তা রয়েছে সেই রাস্তা একেবারেই কিন্তু চলাচলের অযোগ্য, অর্থাৎ সামান্য বৃষ্টিতেই একেবারেই রাস্তায় কিন্তু কাদা হয়ে যায়। এলাকার মানুষ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েন বিভিন্ন বাজারঘাট থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষাকেন্দ্র থেকে। এছাড়াও সামান্য বৃষ্টিতেই পুকুর ভেসে যায় এবং যে মাঠের যে জল, সেই জল কিন্তু ঢুকে পড়ে গ্রামের মধ্যে। এমনকি অনেকেরই কিন্তু ভালো ঘর নেই, সামান্য বৃষ্টিতেই একেবারেই জলমগ্ন হয়ে পড়ে গোটা ঘর, একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়ে এলাকার মানুষদের পক্ষে ওই জায়গায় থাকার জন্য। বারংবার বিভিন্ন আধিকারিকের কাছে তারা গেছেন, তারা বিভিন্ন আশ্বাস পেয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি এখনো পর্যন্ত। তাই আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমে মহিলারা বিক্ষোভ দেখালেন। এলাকাবাসীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার এই সমস্যার সমাধান করুক, কারণ না হলে এই এলাকার মানুষ বসবাসের পক্ষে একেবারেই অযোগ্য হয়ে পড়ছে। কল দিয়েছে তাও জল নেই, কল দিয়ে বসিয়ে দিয়ে গেছে, বাড়ি পাচ্ছে 50 টাকা করে নিয়েছে। হাতে চেটুবর খাল করে দিয়ে বসিয়ে দিয়ে চলে গেছে। 50 টাকা করে কারা নিয়ে গেছে? ওই যারা বসিয়েছে তারাই নিয়েছে। সেটা কি কোনো পার্টির লোক না? পার্টির লোক নয়, যারা কল বসাতে এসেছে তারাই নিয়েছে। কন্ট্রাক্টর লোক। হ্যাঁ 50 টাকা করে নিয়েছে, বাড়ি পেছে যার যার বাড়িতে। আমরা কলের জন্য গিয়েছি, পঞ্চায়েত অনেক কবার গেছি। আমরা বলেছি আমাদের কলে আমাদের বিশাল অসুবিধা, কল ভেঙে গেলে আমরা জল আনতে পাড়ায় যেতে হয়, জল আনতাম ধরে। প্রধান কোন ইনকোয়ারিতে এসেছিল এখানে? না, কোনোদিন করতে আসেনি ওনারা, কোনোদিনই আসেনি। ভিডিও অফিস থেকে আসেনি? না, আপনারা জানেন? বলি যে আমাদের পাড়ে সব পাড়ায় জল আছে, আমাদের পাড়ায় কেন জল নেই? গেছি ভিডিও তো আমাদের গেলে বলছে হ্যাঁ হবে, আবার জন্য ঘর ছিল না, এই এখন এই হালে দিয়েছে, দুখানা ঢুকেছে। 50 ঘরের মধ্যে দু ঘর ঢুকেছে। কারণ আপনারা জানতে চাননি কখনো? আমরা জানতে চাইছি কি অবস্থায় আছে, অবস্থায় আমরা থাকতাম। অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ পাইনি 3 মাস, এই মাসটা ঢুকেছে টাকাটা। আমি তো 3 মাসই পাইনি, পাওয়া যায়। সকলেই ঢুকেছে যতগুলো এখানকার মহিলা আছে? কিছু কিছু ঢুকেছে, আমার বন্ধ ছিল, আমার এই মাসের টাকাটা ঢুকেছে। নতুন গ্রামে কি সমস্যা আছে? সমস্যা বৃষ্টি হলে, আমাদের বড় বৃষ্টি হলে পারে এই পাড়া ঢুকে। আর রাস্তাঘাটে কি অবস্থা? রাস্তাঘাটে খুবই খারাপ, ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনায় যেতে পারে না। কোনো জায়গায় এখানে যে দোকান বাজার যাবে, হাট বাজারও খুব অসুবিধা। আমাদের বৃষ্টি হলে পথে বেরোনো খুব অসুবিধা, খুব ঝামেলা, কাদা জল, বন্যা হলে তো এসব ডুবেই যায়, সবসময় ডুবে যায়। হালকা বৃষ্টি জল হয় এই পাড়াটা, এই বামপুকুরা পাড় পাড়া পড়ছে, এই উত্তর পাড়া পড়ছে। কত ঘর বসবাস আছে? এই যে রাস্তাঘাট নেই, মানে অসুস্থ রুগী কিভাবে এখান থেকে স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে স্কুল যায় বর্ষাকালে? যেতে পারে না, বৃষ্টি হয়ে গেলে ডুবে যায়, বৃষ্টি হয়ে গেলে ছেলে মেয়েরা যেতে পারে না, ছাত্রছাত্রীরা যেতে পারে না। বা আমাদের তো এই অভাবের সঙ্গে আমাদের তো নেই যে আমরা ডাক্তার কি কোনো গাড়ি করবো, কি করবো করে পাঠিয়ে দেবো, গাড়ি যাবে কি করে, আমরা প্রায় 60-70 বছর ধরে এই পাড়ার মানুষ বসবাস করছে। তা কোথায় কি জানিয়েছিলেন আপনাদের যে এত অসুবিধা? কোথায় জানিয়েছিলেন? জানানো হয়েছিল, আমাদের কোনো ইয়েই নাই। ইনকোয়ারি এসেছিল? না, কোনো ইনকোয়ারি আসেনি, কোনোদিনই না। পঞ্চায়েত অফিস, বিডিও অফিস জানিয়েছিলেন কিন্তু ইনকোয়ারি হয়নি। না। ওই ভোট নেওয়ার সময় ভোট নিয়ে গেছে, আর কোনো যোগাযোগ হ্যাঁ হবে বলে যে হবে, হ্যাঁ হবে, যোগাযোগ ওই রকম, আর এর থেকে আর বেশি কিছু হয় মানে আর দেখেন। এখন কি চাচ্ছেন?
এখন চাইছি আমরা রাস্তাঘাট উন্নয়ন ভালো চাইছে হোক। এখন। আমরা এই পাড়ার নতুন উন্নতি সরকার চাইছি, ছেলে মেয়ের উন্নতি চাইছি, স্কুল যাওয়ার সুযোগ সুবিধা চাইছি, বা বাড়িতে এই যে পারে যে বসবাস ছেলে মেয়েরা বা এখন যে এমএলএ হয়েছেন তিনি তো আপনারই গ্রামের ছেলে, তা তেনাকে কি বলবেন? এনাকে আমরা এনাকে বলছি যে ইনি আমাদের দাঁড়িয়েছে যখন আমাদের পাশে ইনি আমাদের দেখুন, আমাদের পাশে উনি থাকুক, গ্রামের আমরা ছেলে ওনার আমাদের পাশে উন্নতি থাকবো। করুক, আমাদের দেখুক, আমি ওই এটাই ছেলের পাশে চাই আমরা আমরা। থাকবো, আমাদের পাশে উনি থাকুক। কি নাম আমরা আপনার? এটাই। আমার নাম নয়ন ভাই, কোথায় থেকে কথা বলছেন? রাউত গ্রাম থেকে, কোন পাড়া থেকে? এটা উত্তরপাড়া থেকে, এই জায়গায় রামপুরা পাড় উত্তরপাড়া। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, দ্য বং ভয়েস।